So left side, one is working, number two is working, number three is working, number four is working. So all four are working. আমেরিকাতে বাড়ি কেনার পূর্বে আপনার বাড়িটি কি ইন্সপেকশন করা জরুরি নাকি জরুরি না সেই বিষয় নিয়ে আজকের আমার এই পর্বটি। আজকে আপনাদেরকে আমি একটি উদাহরণ সহ দেখাবো যে একটি বাড়ি কেনার পূর্বে কতটা জরুরি হলো ইন্সপেকশন। আসসালামু আলাইকুম, আমেরিকার নিউ ইয়র্ক থেকে এমএইচ আজাদ, আপনাদের সবার প্রিয় রিয়েল এস্টেট এজেন্ট। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট ছাড়া অনেকে আছেন জানার জন্য যে ভাইয়া আমি তো এই প্রপার্টিটা কিনতে যাচ্ছি, আমার কি বাড়িটা ইন্সপেকশন করা জরুরি দরকার? কারণ আমি আমার চোখে যতটুকু দেখেছি বাড়িটাতে কোনো কাজ নেই, খুবই ভালো। হ্যাঁ, আমি কি ইন্সপেকশন করব? তো আমি সবাইকে বলি, ক্লায়েন্টকে, আমার যারা ক্লায়েন্ট আছে, আমার যারা ক্লায়েন্ট নাই তাদেরকেও আমি এই পরামর্শটা দিই যে অবশ্যই চেষ্টা করবেন আপনার বাড়িটি ইন্সপেকশন করার জন্য। তো কেন জরুরি দরকার সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি উদাহরণ হিসেবে একটা ক্লিপ অ্যাড করে দেব যে কি কি সমস্যা হয়েছে এবং কি সমস্যা হয়। তো আজকের যেই পর্বটি আপনাদের মূলত হচ্ছে যে সাবধান করার জন্য, সচেতন করার জন্য যে ইন্সপেকশনটা কেন এত জরুরি। কারণ আপনার বাড়িতে ইন্সপেকশন করবেন, আপনার খরচ হবে $500 থেকে $600। তো এর বিনিময়ে কিন্তু আপনার পিস অফ মাইন্ড, আপনি কিন্তু আপনার মানসিকভাবে সবার প্রথমে তৃপ্তি পাবেন যে আমার বাড়িটা এভরিথিং ওকে আছে, আপনার বাড়িটাতে এভরিথিং ওয়ার্কিং কন্ডিশন আছে, অর্থাৎ হিট, ওয়াটার, গ্যাস, তারপরে ফাউন্ডেশন, রুফ, তো সব কিছু মিলে আপনার বাড়িটা আপনি দেখবেন যে এভরিথিং ওয়ার্কিং কন্ডিশন। তো অনেক সময় হয় কি আমরা খালি চোখে কিন্তু সব কিছু বুঝি না, বা আমরা ধারণা করে নিই যে আমার বাড়িটি ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্লিপ যে দিব তার ঘটনাটা একটু বলে নিচ্ছি। যে ওনার বাড়িটা কিনেছে নিউ ইয়র্কের ব্রোঞ্জের সাউন্ড ভিউ এলাকায়। ওই বাড়িটা কেনার সময় উনি বাড়িটা ইন্সপেকশন করায়নি। তো এখন যখন উনি বাড়িটা ভাড়া দিতে গিয়েছে, তো ওনার $500 পরিবর্তে একটা বেসিক খরচ ওনার হয়ে গেছে প্রায় $2000। তো কেন এটা হয়েছে? কারণ উনি যদি $500 দিয়ে ইন্সপেকশন করতো, এখন যেই প্রবলেমটা বের হয়েছে, উনি কিন্তু আরও 4-5টা প্রবলেম ওনার হয়তো বা বের হইতে পারতো। আর যখন এটা বের হইতো তখন কিন্তু বাড়ি কেনার পরে যে খরচটা, সেই খরচটা কিন্তু আমি বা আমার মতো যারা এক্সপার্ট রিয়েলটর আছে ওরা কিন্তু আপনার সেই যেই ইন্সপেকশনের যে ত্রুটিগুলো সেগুলো হয়তো বা মালিক ফিক্স করে দেবে, আর নয়তো সেটার একটা ক্রেডিট আমি নিয়ে দিতে পারবো। তো একটা বাড়ি অবশ্যই আপনারা সবাই ইন্সপেকশন করাবেন, কারণ ইন্সপেকশনটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ একটা ইন্সপেকশনের মাধ্যমে আপনার বাড়ির A to Z আপনি জানতে পারছেন। হয়তোবা $500 আপনার যাবে, কিন্তু আপনার অনেক ধরনের মানে প্রবলেম থেকে কিন্তু আপনি সেভ হয়ে যাবেন। তো আজকের এই ক্লিপটা আমি আপনাদেরকে দেখাই এবং প্লাস বলি যে কেন ইন্সপেকশনটা এত জরুরি আপনাদের জন্য। আর আমি কাজ করি হচ্ছে, আমার অফিস হচ্ছে নিউ ইয়র্কের ব্রোঞ্জের পারচেস্টারে। আমার অফিস অ্যাড্রেস হচ্ছে প্রোগ্রেস রিয়েলটি ইনক, 2250 ব্রোঞ্জ, নিউ ইয়র্ক 10462। আমরা আমাদের অফিস থেকে প্রায় 3টে সার্ভিস দিই। একটা হচ্ছে রিয়েল এস্টেট, একটা হচ্ছে মর্গেজ, একটা হচ্ছে ট্যাক্স সেবা। তো অর্থাৎ এই 3টা সার্ভিস খুবই ইম্পর্টেন্ট একটা বাড়ি কেনার ব্যাপারে। তো আমরা 3টা সেবাই অনেক বছর ধরে কমিউনিটির মানুষকে দিয়ে আসছি। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার একটি স্টোভ আজকে রিপ্লেস করা হবে। এটা হয়েছে যে ওনার বাড়িটা হচ্ছে, আমি প্রোগ্রামে ভাড়া দিয়ে দিচ্ছি 3 বেডরুম, প্রায় $3800। তো ওই প্রোগ্রাম থেকে যখন বাড়িটি ইন্সপেকশনে আসছে, ওনারা দেখতে পেল যে ওনার চুলার 4টা চুলার, মানে একটা স্টোভের তো 4টা চুলা থাকে, তো 4টা চুলার আপনার একটা কাজ করে না, সেই জন্য এটা রিপ্লেস করা হচ্ছে আর কি।
তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা অনেকেই যে ইন্সপেকশনটা অ্যাভয়েড করতে চাই যে কোনো কারণবশত আর কি, বাট এই জিনিসটা এখন থেকে আর কেউ করার চেষ্টা করবেন না, কারণ একটা চুলাতেই উনি প্রায় $2,000 ওনার খরচ হয়েছে, প্লাস ইন্সপেকশনের টাইমটাও কিন্তু মানে সময়টাও কিন্তু অনেক বেশি লাগলো। তো আমি অনেক বছর ধরে এই রিয়েল এস্টেট পেশার সাথে আছি। ইনশাল্লাহ আমার পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শিতা দিয়ে আমি সবসময় চেষ্টা করব যেন আপনার বাড়িটি সঠিকভাবে কোনো হেডেক ফ্রিভাবে আপনি কিনতে পারেন আর কি। তো দেখেন যে আজকে উনি যদি $500 দিয়ে এটা করাতো তাহলে কিন্তু এই ধরনের একটা ঝামেলার মধ্যে উনি পড়তো না। তো এটা হলো একটা ফ্লোরের একটা প্রবলেম। উনি যদি ওনার 2টা ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর প্লাস বেসমেন্ট। তো এইখানেও যদি উনি ইন্সপেকশন করাইতো তাহলে হয়তো এই ধরনের আরও অনেক প্রবলেম বের হতে পারতো। তাহলে কিন্তু সেই প্রবলেমসগুলোকে একটা সলিউশনে নিয়ে আসতে পারতাম, অর্থাৎ এটাকে ক্লোজিংয়ের আগে সেলার ফিক্স করে দিবে, অথবা আপনার ক্লোজিংয়ের টেবিলে এটার একটা ক্রেডিট কিন্তু আমি নিয়ে দিতে পারতাম। তো যার জন্য দেখেন একটা ছোট্ট একটা ভুলের জন্য ওনাকে প্রায় $2,000 দিতে হলো, প্লাস কিন্তু ওনার টাইমটাও কিন্তু অনেক নষ্ট হলো। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্টের সাথে থাকার জন্য। এই ব্যাপারে আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ। আমি একজন ফুল টাইম রিয়েল এস্টেট এজেন্ট। আমি সবসময় আপনার শিডিউল অনুযায়ী আমি আপনার সাথে আছি, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাড়ি দেখাবো ইনশাল্লাহ। আর সব সময় আমাকে পাবেন আপনারা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। তো রিয়েল এস্টেট সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাকে প্রতিটা কমেন্টের সঠিক আনসার দিয়ে হেল্প করব ইনশাল্লাহ। আর আমেরিকার অর্থাৎ নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনার জন্য, বাড়ি বিক্রি করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের প্রচুর বাড়ির লিস্টিং আছে নিউ ইয়র্কের ব্রনসে, কুইন্সে, ব্রুকলিনে, লং আইল্যান্ডে, তারপর নিউ ইয়র্কের বাইরে আছে আপনার আলবেনিতে আছে, বিংহামটনে আছে, আমাদের বাফলোতে অনেক বাড়ি আছে, নায়াগ্রা ফলসে আছে। অর্থাৎ নিউ ইয়র্কের যে শহরগুলোতে বাংলাদেশিরা বসবাস করে ওইসব শহরগুলোতে আমাদের অনেক বাড়ি, সিঙ্গেল ফ্যামিলি, মাল্টি ফ্যামিলি বাড়ি অ্যাভেলেবেল আছে। তো আশা করছি আপনারা যারা বাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহজভাবে হেল্প করবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আপনার কোয়ালিটি অনুযায়ী, আপনার এবিলিটি অনুযায়ী আপনাকে বাড়ি কিনে দিতে পারবো অথবা ফ্ল্যাট কিনে দিতে পারবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদেরকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার একটি শেয়ার মাধ্যমে আপনার প্রিয়জনরা এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।